আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মহান আল্লাহর এক অনন্য সৃষ্টি আকাশ নিয়ে। আকাশ যা আমরা প্রতিদিন দেখি কিন্তু কখনো গভীরভাবে চিন্তা করি না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বহুবার আমাদেরকে আকাশের দিকে তাকাতে বলেছেন, যেন আমরা তার মহাশক্তি অনুধাবন করতে পারি। আমরা প্রতিদিন মাথার উপরে তাকাই, নীল আকাশ দেখি, রাতে দেখি তারা ভরা আকাশ, কিন্তু কখনো কি ভেবেছি আকাশের ভিতরে কত রহস্য, কত শিক্ষা আর কত নিদর্শন লুকিয়ে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার কোরআনে আমাদেরকে আকাশের দিকে তাকাতে বলেছেন, কারণ আকাশ মানুষের ঈমান শক্ত করার অন্যতম উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি আকাশের দিকে তাকাও না? কিভাবে আমি একে উচ্চ করেছি এবং শোভিত করেছি, আর এতে কোনো ফাটল রাখিনি। সূরা কফ আয়াত 6। এই আয়াতে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আকাশ শুধু খালি নীল শূন্যতা নয়, বরং এক অপূর্ব শৃঙ্খলা, সৌন্দর্য ও পরিপূর্ণতার প্রতীক। এখানে আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন, তুমি আকাশের দিকে তাকাও, দেখো এর পরিপূর্ণতা, কোটি কোটি তারা, সূর্য, চাঁদ সব কিছু কীভাবে একটি নিখুঁত নিয়মের মধ্যে চলছে। আল্লাহ আরও বলেন, তিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি দয়াময় সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কি। তারপর বারবার তাকাও, তোমার দৃষ্টি অবসন্ন হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবে। সূরা মুলুক আয়াত 3 ও 4। এই আয়াত আমাদের বলে দেয়, আকাশ হলো আল্লাহর নিখুঁত সৃষ্টির প্রমাণ। আমরা যতবার তাকাই কেবল বিস্ময়ই বাড়তে থাকে। মানুষ যতই টেলিস্কোপ আবিষ্কার করুক, যত দূরেই তাকাক, আকাশে কোনো অসঙ্গতি খুঁজে পাবে না। এটি আল্লাহর নিখুঁত সৃষ্টির প্রমাণ। আকাশ শুধু সৌন্দর্যের নয়, এটি মানব জীবনের নিরাপত্তারও প্রতীক। আল্লাহ বলেন, আর আমি আকাশকে সুরক্ষিত ছাদ বানিয়েছি, অথচ তারা এর নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা আম্বিয়া আয়াত 32। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, পৃথিবীর উপরে যে আকাশমণ্ডল বা বায়ুমণ্ডল রয়েছে সেটি আমাদের জন্য ঢাল স্বরূপ। সূর্যের ক্ষতিকর রশ্মি, মহাজাগতিক পাথর ও নানা বিপদ থেকে এটি পৃথিবীকে রক্ষা করে, আর বাতাস, পানি ও তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। অতএব আকাশ কেবল সৌন্দর্যের নয়, এটি মানব জীবনের নিরাপত্তারও প্রতীক। সেটি আমাদের জন্য একটি রক্ষা কবচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আকাশ কেঁপে ওঠে, আর তার কেঁপে ওঠা স্বাভাবিকও বটে, কেননা তাতে একজন ফেরেশতার জন্য 4 আঙ্গুল জায়গা নেই যেখানে সে আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লিপ্ত নয়। তিরমিজি ও ইবনে মাজাহ। এই হাদিস আমাদের জানিয়ে দেয়, আকাশের প্রতিটি স্তর, প্রতিটি কোণ ফেরেশতাদের ইবাদতে পূর্ণ। এটি কেবল আমাদের দৃষ্টির জন্য শূন্যতা নয়, বরং এক জীবন্ত জগৎ। আমরা খালি চোখে শূন্যতা দেখি, অথচ বাস্তবে এটি ইবাদতের এক মহাসমুদ্র। আল্লাহ কোরআনে বহুবার আমাদেরকে তারা ভরা আকাশের দিকে তাকাও বলে চিন্তা করতে বলেছেন। সূর্যের নির্দিষ্ট গতি, চন্দ্রের পর্যায়ক্রমিক পরিবর্তন, তারা, গ্রহ, গ্যালাক্সি সব কিছুই আল্লাহর একাত্ম শক্তির প্রমাণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি এবং রাত ও দিনের পরিবর্তন জ্ঞানীদের জন্য এক নিদর্শন। সূরা আলে ইমরান আয়াত 190। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, আকাশের দিকে তাকাও, চিন্তা করো, আর আল্লাহর মহাশক্তি স্মরণ করো। আকাশ আমাদের শেখায় সৃষ্টিকর্তার ক্ষমতার সীমা নেই। সূর্য চন্দ্রের গতি প্রমাণ করে আল্লাহ কতটা শৃঙ্খলার সাথে মহাবিশ্ব চালাচ্ছেন। আকাশের দিকে তাকিয়ে মুমিনের ঈমান বাড়ে, সে আল্লাহকে বেশি বেশি ভালোবাসে। প্রিয় ভাই বোনেরা, আকাশ কেবল এক প্রাকৃতিক দৃশ্য নয়, বরং আল্লাহর অস্তিত্ব ও একত্বের জীবন্ত দলিল। প্রতিদিন যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন যেন আমরা বলি, সুবহানাল্লাহ, কতই না মহান আমাদের রব, যিনি আকাশকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আসুন আকাশ দেখে আল্লাহর কুদরতের কথা স্মরণ করি, তার কাছে ঝুঁকে পড়ি এবং তার হুকুম মেনে চলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।